সম্মানিত দর্শক, মুফতি জসিমউদ্দিন রহমানীর 5 মিনিটের বক্তব্য সুস্পষ্ট করেছে যে যুগে যুগে কারা এই মুসলিম ঐক্যর বিনষ্টকারী ছিলেন। যে তৎকালীন জামানা থেকে মুরব্বীদের থেকে নিয়ে শাইখুল হাদিস আজিজুল হক রহিমাহুল্লাহ থেকে নিয়ে এ পর্যন্ত কারা মুসলিম ঐক্যের বিনষ্টকারী ছিলেন, তিনি 5 মিনিটের ভিডিওতে সুস্পষ্ট বার্তা দিয়েছেন। যুগে যুগে ইসলামী আন্দোলনগুলো ধ্বংস করার জন্য একদল লেবাসধারী মুখোশধারী গাদ্দার লোকেরা ইসলামী আন্দোলনকে পিছন থেকে ছুরিকাঘাত করেছে। এই চরমনাই পীর যুগে যুগে বাংলার জমিনে যতবারই ওলামাকে একত্র হয়েছে, আন্দোলন করেছে, তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে। আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এটা কোনো দল ছিল না। এই দলের ইতিহাস পড়ুন। এই দল জন্ম হয়েছে আমাদের সামনে। আমি তখন মিশকাত পড়ি, জামিয়া রহমানিয়া তখন হয় নাই। লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদী হাউজিং এর মালিক হাজী সিরাজউদ্দৌলার 2য় তলা বিল্ডিং এ যেখানে সে থাকে, ওই বিল্ডিং এর 2 তলায় ওই সময়কার বড় বড় আলেম দেলোয়ার হোসেন সাইদি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, মুফতি আমিনী সাহেব, এরকম চরমনাই পীরও ছিল। এরকম ভাবে আব্দুল গাফফার সাহেব ঢাকার একজন বড় আলেম ছিলেন, মারা গেছেন। এই লোকগুলো একাত্র হয়ে চিন্তা করলো, দল না, আমরা আন্দোলন করবো ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য। সব দলমত ভেঙ্গে দিয়ে একটা ব্যানারে আমরা একত্র হব, এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার শাপলা চত্বরে। সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি। এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল না, আন্দোলন, সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না, 2 বছর পর পর আমির চেঞ্জ হবে। এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ। এরপরে যখন চরমনাই পীর 2য় নাম্বার এটার মালিক হয়ে গেলেন, সভাপতি নির্বাচিত হলেন, এরপরে এই যে ছিনতাই হলো, ওখান থেকে আর বের হতে পারলো না। শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল। এরপরে যখন আবার নতুন করে এদেশের আলেম সমাজ নাস্তিক, মুরতাদ এবং বুলগারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, উচিত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে 6 তারিখের প্রোগ্রামে একাত্র হওয়া। তারা করলো কি, সেই প্রোগ্রামের সাথে একটা রাজনৈতিক স্লোগান দিল, হ্যাঁ আমরা যদি একমত আছি, কিন্তু তারা ইহুদি খ্রিস্টানদের সাথে আতাত করে নিজেরা তাদের ছত্র ছায়ায় একটা সম্মেলন করে উধাও হয়ে চলে গেছে, যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে, ওনরা যেন বিপদে না পড়েন। এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদীদের লেজার। চরমনাই পীরকে শিক্ষা দিতে হবে, মুরিদদেরকে জানতে হবে, যদি জিহাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয়, তাহলে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জিহাদের আয়াত নাযিল করেছেন, তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো। জিহাদের হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে কাতারবন্দী হয়ে। কি করে? তাদেরকে আল্লাহ ভালোবাসেন। কিতাল কোরআনে আছে, যুদ্ধ কোরআনে আছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। আল্লাহর কাছে বিকৃত মাল হস্তান্তর করবে কেমনে সেটা আল্লাহ বলে দিয়েছেন। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। মারে আগে, তারপরে বোঝা গেল খালি হাতে যাওয়া যাবে না। আল্লাহ পরিষ্কার বলেছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, তারা মারে আর মরে। মারামারি আছে কিনা কোরআনে? এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 400 আয়াত নাযিল করেছেন।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। তোমার বুঝে না আসলে বদর, উহুদ, খন্দকের ইতিহাস পড়ো, বুখারীর হাদিস পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাওয়াদিত্তু উক্তালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। সুতরাং যদি কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা, জিহাদের কথা বলার কারণে জঙ্গিবাদী হয়, তাহলে ইনশাআল্লাহ আমি সে জঙ্গিবাদী হতে পারি, মৌলবাদী হতে পারি, কিন্তু যারা বিরোধিতা করে তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। চায়ের দোকান থেকে নিয়ে গণভবন পর্যন্ত প্রতিটি স্থানে, প্রতিটি জায়গা, প্রতিটি মহলে এক প্রকার সুর উঠেছে যে বাংলাদেশে যদি ইসলামিক দলগুলো, ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্য হতে পারে তাহলে এইবার ইসলামিক সরকার গঠন করা ইজি হইবে, মানে খুবই ইজি। কারণ এইবার যেমন সুযোগ, এরকম সুযোগ আর কোনো দিন বাংলাদেশে হবে না। কারণ আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক দল ছিল, তারা চাচ্ছে না যে বিএনপি সরকার হোক। তো জামাত, চরমোনাই, খেলাফত, জমিয়ত, আরও যতগুলো ইসলামিক দল আছে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে 300 আসনে যদি তারা নির্বাচন করে তাহলে সবার কথা, সকল মানুষেরই একই কথা, নির্বাচনে জয়ী করবে। সম্মানিত দর্শক, ইতিমধ্যেই এই কথাগুলো বিভিন্ন ধরনের রাজনৈতিক মহল পর্যন্ত ছড়াছড়ি হচ্ছে, যার কারণে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের টিভি চ্যানেলের সাংবাদিকগুলো, রিপোর্টার্সগুলো বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের প্রধানদের সাথে সাক্ষাৎ করছেন। আল্লামা মামুনুল হক সাহেবের সঙ্গে সাক্ষাৎ করছেন, চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করছেন, জামাত ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করছেন। তো আল্লামা মামুনুল হক সাহেবের একই কথা যে চরমোনাই পীর সহ বাংলাদেশে ইসলামিক সরকার গঠনে সমস্ত ইসলামিক রাজনৈতিক দল আমরা যদি এক হতে পারি তাহলে ইসলামিক সরকার গঠন আমাদের জন্য খুবই ইজি এবং এটা সম্ভব, আমরা করার জন্য উদ্বুদ্ধ হচ্ছি এবং কাজও করে যাচ্ছে। এটা হচ্ছে মামুনুল হক সাহেবের ভাষণ। কিন্তু চরমোনাই পীর সাহেবের কথা হচ্ছে, তিনি বারবার বলছেন যে জামাতের আকিদা আগে ঠিক করতে হবে, জামাতের আকিদা আগে ঠিক করতে হবে। হ্যাঁ, আমি তো কওমি ঘরানার আলেম, আমি তো জানি যে জামাতের কিছু আকিদা আছে যেগুলো ভ্রান্ত আকিদা, বিশেষ করে তারা সাহাবা আজমাইনকে সত্যের মাপকাঠি মানে না। তো এই বিষয়গুলো নিয়ে জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে কিছু বিষয় ছাড় দিতে হবে, কিছু বিষয় তাদেরকেও ছাড়তে হবে। যেইভাবেই হোক আমাদের এক প্ল্যাটফর্মে এসে রাজনৈতিক স্বার্থে, ইসলামের স্বার্থে, বৃহত্তম স্বার্থে আমাদের এক প্ল্যাটফর্মে কাজ করে বাংলাদেশের ইসলামিক রাষ্ট্র গঠন করার সব দলের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কিন্তু চরমোনাই পীর তা না করে তিনি দূর থেকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, কোনোভাবেই তিনি ছাড় দিতে রাজি না। চরমোনাই পীর সাহেব উনি যেই শর্তগুলো আরোপ করেছেন, আমি বলবো চরমোনাই পীর সাহেব আমি শর্তগুলো আরোপ করেছেন জামাতের ক্ষেত্রে এটা যথাযথ ঠিক, তবে আপনি বৃহত্তম স্বার্থের চিন্তা করে সেই শর্তগুলো একটু ছাড় দিতে পারতেন বা একটু স্যাক্রিফাইস করার সুযোগ সেইখানে ছিল। আমি বুঝলাম জামাতের সাথে ঐক্য করবেন না যদি কোনো প্রকার জামাত নিজের ভুলগুলো শুধরিয়ে না নেয়, আকীদাগত ভুলগুলো শুধরিয়ে না নেয়। আমি আপনাকে প্রশ্ন করব, জামাত কি আওয়ামী লীগ বিএনপি থেকে ভালো না? যদি ভালো হয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে অন্য অন্য রাজনৈতিক দলগুলো থেকে যদি ভালো হয়, তাহলে আমরা তাদের সাথে ঐক্য করতে আমাদের এত খারাপ লাগে কেন, এত প্রশ্ন ছুড়ে দিতে হয় কেন? চরমোনাই পীর সাহেবকেও বলবো, জামাতের সাথে ঐক্য করতে পারতেছেন না বা তারা স্যাক্রিফাইস করতেছেন না, আপনারা কওমি মাদ্রাসার হক্কানি আলেমদের সাথে কি ঐক্য করতে পারছেন? যদি পারতেন তাহলে শাহবাগী নাস্তিকের দূষর আল্লামা ফরিদউদ্দীন মাসুদ সম্পর্কে আপনার যেই বক্তব্য দিয়েছেন তা তো সুস্পষ্ট হয়ে গিয়েছে যে আপনি কওমি ঘরানার 90% আলেমের কলিজায় আঘাত করে শাহবাগী আল্লামা ফরিদউদ্দীন মাসুদের পক্ষপাতিত্ব করেছেন। এই কওমি ঘরানার 90% আলেমদেরকে আপনি আঘাত দিলেন, তাদের সাথে কোন আকীদার সমস্যা, তাদের সাথে ঐক্য করতে পারলেন না কেন? তার মানে এইখানে ভিন্ন আকীদা বড় বিষয় নয়, নিজের স্বার্থটাই হচ্ছে বড় বিষয়।